ADL POS এর তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কন্ট্যাক্টসে চলে যাচ্ছি। আমরা কন্ট্যাক্ট ট্যাবে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টি সাব মেনু আছে কন্ট্যাক্ট মেনুর আন্ডারে। সাপ্লায়ার্স, কাস্টমার্স, কাস্টমার গ্রুপ অ্যান্ড ইম্পোর্ট কন্ট্যাক্টস। আমরা যদি সাপ্লায়ার্সে যাই আমরা আমাদের বিজনেসের সকল সাপ্লায়ার্সের লিস্ট দেখতে পাবো। এখানে আমরা সাপ্লায়ার্সের আইডি, বিজনেস নেম, ইমেল, টেক্সট এবং তার সম্পর্কিত ডিটেলস বেশ কিছু কলামে ডাটা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ফিল্টার অপশন থেকে বিভিন্ন পছন্দ অনুযায়ী ফিল্টার করে নিতে পারি। এখান থেকে অ্যাড মেনুতে ক্লিক করে আমরা নতুন সাপ্লাই অ্যাড করতে পারি। এখানে আমাদের সাপ্লায়ার টাইপ অ্যাড করতে বলছে, কন্ট্যাক্ট টাইপ, আমরা সাপ্লায়ার দিচ্ছি। এখানে তার মোবাইল নাম্বারটি দিতে হবে, মোবাইল নাম্বারটি দিলাম। এখানে বলছে তার বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল অর বিজনেস, আমরা এখানে বিজনেস দিচ্ছি। একটি নাম দিতে বলছে, বিজনেস নেম, আমরা দিলাম এবিসি ট্রেডার্স। আমরা এখানে চাইলে আরও কিছু ফিল্ড অ্যাড করতে পারি কিংবা এইটুকু দিয়েই সেভ করতে পারি, তবে এখানে বিজনেস নেম এবং মোবাইল নাম্বারটা গুরুত্বপূর্ণ। আমরা সেভ দিচ্ছি। দেখাচ্ছে আমাদের এখানে এই নাম্বার দিয়ে মিস্টার সালাউদ্দিনের এবং মিস্টার আকিবের একটি অ্যাকাউন্ট অলরেডি আছে, আমাদের একটি ওয়ার্নিং দিচ্ছে, আমরা ওকে দিচ্ছি। আমাদের কন্ট্যাক্ট এডেড সাকসেসফুলি। এই যে আমাদের নতুন অ্যাড করা কন্ট্যাক্টটি এখানে এসে গেছে। দেন আমরা যদি যাই কাস্টমার্সে গেলে আমাদের বিজনেসের সকল কাস্টমার লিস্ট আমরা এখানে দেখতে পাবো। তাদের কাছে যদি কোনো ওপেনিং ব্যালেন্স কিংবা ডিউ ব্যালেন্স থাকে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছি ওপেনিং ব্যালেন্সটা দেখাচ্ছে। এদের কাছে যদি কোনো ডিউ ব্যালেন্স থাকতো সেটা এখানে দেখাতো। আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করলে আমরা নতুন কাস্টমার অ্যাড করতে পারবো। এখানে চাচ্ছে কন্ট্যাক্ট টাইপ ইন্ডিভিজুয়াল আর বিজনেস, আমরা এখানে ইন্ডিভিজুয়াল রাখছি। একটি নাম দিচ্ছি, আমরা একটি মোবাইল নাম্বার দিচ্ছি, দেন সেভ দিচ্ছি। ওকে, আমাদের কন্ট্যাক্ট অ্যাডেড সাকসেসফুলি। তো এইভাবে আমরা কন্ট্যাক্টটা কাস্টমার অ্যাড করতে পারি। তারপর হচ্ছে কাস্টমার গ্রুপ। কাস্টমার গ্রুপটা আপনি আপনার বিজনেস অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আমরা এখানে কিছু ডেমো হিসেবে রেখেছি, যেমন সিলভার, গোল্ড, ডায়মন্ড, ব্রোঞ্জ। যেমন ব্রোঞ্জ তারা আমাদের এখান থেকে পার্সেন্টেজ পাবে 1%, যারা তারপরে আছে আপনার সিলভার, তারা 2% পাবে। আমরা এটা শর্ট করে দিই, হ্যাঁ। তারপরে যারা গোল্ড আছে তারা 3% পাবে এবং ডায়মন্ডটা পাবে 5% ডিসকাউন্ট। তো এগুলো আপনার প্রয়োজন অনুযায়ী রাখতেও পারেন, অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন। এখানে অ্যাডে ক্লিক করলে আমরা নতুন একটি গ্রুপ অ্যাড করতে পারি, যেমন সিলভার, গোল্ড, ইটিসি। তাদেরকে আমরা পার্সেন্টেজ দেবো কিংবা সেলিং প্রাইস গ্রুপে রাখতে চাই সেটা অ্যাড করব। কত পার্সেন্টের সাথে কত পার্সেন্ট সেটা এখানে দিতে পারবো, কিংবা যদি কোনো গ্রুপে রাখি সেই গ্রুপটা কোন গ্রুপ, ইটিসি। এখানে সেভ দিলে নতুন একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা চলে আসছি ইম্পোর্ট কন্ট্যাক্টে। এটা একটা গুরুত্বপূর্ণ মেনু। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল চুজের অপশন আছে এবং এখানে একটা ডাউনলোড টেমপ্লেটের অপশন আছে। আমরা যদি ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের একটি এক্সেল ফাইল, একটি টেমপ্লেট ডাউনলোড হবে। আমরা টেমপ্লেটটি ডাউনলোড করছি, আমাদের টেমপ্লেটটি ডাউনলোড হয়েছে। তো আমাদের যখন নতুন আমরা একটা বিজনেসের সফটওয়্যারটি চালু করব তখন আমাদের এক্সিস্টিং কিছু ক্লায়েন্ট, কিছু কন্ট্যাক্ট থাকবে আমাদের এক্সিস্টিং। তো সেইগুলো ওয়ান বাই ওয়ান যখন আমরা সফটওয়্যারে ইনপুট দিব এখান থেকে, সেটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। তো যার কারণে আমরা একটি টেমপ্লেটে
আমরা একসঙ্গে হাজার হাজার কন্ট্যাক্ট অ্যাড করতে পারি, সাপ্লায়ার কাস্টমার একসঙ্গে আমরা বাল্ক আপলোড করতে পারি। আমরা এখানে ডাটাটা এখানে অ্যাড করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে এই চুজ ফাইলে দিয়ে আমরা আমাদের ওই ফাইলটি এখানতে যখন সাবমিট দিব তখন আমাদের বাল্ক আকারে অনেকগুলো কন্ট্যাক্ট আমরা আপলোড করতে পারবো। এখানে কিছু কন্ট্যাক্ট ওই টেমপ্লেটটি ফিল আপের জন্য কিছু রুলস আছে, যেমন আমরা কন্ট্যাক্ট টাইপে এখানে আমাদের কাস্টমার হলে 1 লিখতে হবে, সাপ্লায়ার হলে 2 লিখতে হবে এবং বোথ হলে 3 লিখতে হবে। ওই রুলস অনুযায়ী আমাদের এখানে কিন্তু ডাটাটা ফিল আপ করতে হবে, অন্যথায় সফটওয়্যার কিন্তু আমাদের ডাটাটা ঠিক মতন রিড করতে পারবে না। এখানে আর বিস্তারিত আছে, আপনারা একটু দেখে নেবেন, কিংবা যে কোনো সহযোগিতায় আমাদেরকে ফোন করবেন। তো এটা ছিল মোটামুটি আমাদের কন্ট্যাক্টস। নেক্সট ভিডিওতে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।